নমস্কার, ভূগোলের সন্ধানে চ্যানেলে মাধ্যমিকের ভাই বোনদের স্বাগত জানাই। আমি আজ মাধ্যমিক ভূগোলের যে বায়ুমণ্ডল টপিক আছে সেই টপিকের আমরা যে বায়ুমণ্ডলের উষ্ণতার যে সাব টপিক আছে সেই উষ্ণতার সম্পর্কে আমরা আলোচনা করব। সেই উষ্ণতার আলোচনা করতে গিয়ে আমরা দেখতে পাবো এখানে আমরা ইনসোলেশন অনেক ছেলেমেয়েদের অনেকটাই কনফিউজ থাকে যে ইনসোলেশন জিনিসটা কি। দেখো, আমি সহজভাবে তোমাদের কাছে উপস্থাপন করব এবং সহজেই তোমরা আশা করো যে বুঝতে পারবে এই ক্লাসটা। তো দেখো, আমরা প্রথমে ইনসোলেশন, ইনকামিং সোলার রেডিয়েশন বা আগত সৌররশ্মি। তো আমরা সূর্য রশ্মির তাপীয় ফল বলা হয় ইনসোলেশনের একটা নাম, এবং একে আগত সৌররশ্মিও বলা হয়। সূর্যের আলো পুরোটাই তো আমাদের ভূপৃষ্ঠে তো আসে না, তাই না? সূর্যের আলো 200 কোটি ভাগের এক ভাগ, আমি দেখো 200 কোটি লিখলাম, 200 কোটি, এটা 200 কোটি ভাগের এক ভাগ এই নিচের দিকে পতিত হয়। সূর্যের আলো, এটা সূর্য, দেখে নাও, সূর্যের আলো 200 কোটি ভাগের এক ভাগ পৃথিবী পৃষ্ঠে আসে, অর্থাৎ নিচের দিকে পতিত হয়। এই এক ভাগকে যদি আমরা 100% ধরি, মানে 100% ধরি, যদি সেই 100%, অর্থাৎ 200 কোটি ভাগের এক ভাগকে যদি 100%, অর্থাৎ সূর্যের আলো যেহেতু নিচের দিকে আসছে সেটি হচ্ছে ইনসোলেশন। এই যে আমরা এক ভাগকে 100% ধরছি, সেটা হচ্ছে কি সূর্য রশ্মির তাপীয় ফল বা ইনসোলেশন। একে ইনকামিং সোলার রেডিয়েশন বলা হয়। তাহলে আমরা কি বুঝলাম? সূর্যের আলো 200 কোটি ভাগের এক ভাগ নিচের দিকে পতিত হয়, সেই এক ভাগকে যদি 100% ধরি বা এক ভাগ থেকেই আমরা ইনসোলেশন বা সূর্য রশ্মির তাপীয় ফল বা আগত সৌররশ্মি বলা হয়। এবার আমরা জেনে নিই, চলো, এই যে ইনসোলেশন আমরা জানলাম যে সূর্যের আলো 200 কোটি ভাগের এক ভাগ পৃথিবী পৃষ্ঠে পড়ছে, সেটা ইনসোলেশন। সেই ইনসোলেশন আরো কিভাবে কোথায় কার্যকর গ্রহণ করছে, পুরোটাই কি ভূপৃষ্ঠে আসছে? চলো আমরা দেখে নিই। এই যে 200 কোটি ভাগের এক ভাগকে আমরা 100% ধরেছি, তার মধ্যে তো আমরা জানি বায়ুমণ্ডলের উপরে বায়ুমণ্ডলে একটা স্তর রয়েছে, আবরণ, তাই না? সরাসরি কি ভূপৃষ্ঠে পড়ছে? যদি 200 কোটি ভাগের এক ভাগ যদি গোটাটাই সূর্যের আলো যদি মানুষের উপর পড়ে, তাহলে অনেক রকম রোগ সৃষ্টি হতে পারে। তাই কি হয় যে বায়ুমণ্ডলের উপর একটা ওজোন স্তর লেয়ার আছে, যে প্রাকৃতিক সৌরপদ্মা স্ট্রাটোস্ফিয়ার অবস্থান করছে। ওটা আমরা পড়েছি যে স্ট্রাটোস্ফিয়ার স্তরকে বায়ুমণ্ডলের যে অবস্থান করছে তাকে প্রাকৃতিক সৌরপদ্মা বলা হয়, মানে ছাতার মতো মানুষকে রক্ষা করছে বিভিন্ন অতিবেগুনি রশ্মির হাত থেকে। তো এই আমরা ওইদিকে যাচ্ছি না, আমাদের টপিক হচ্ছে ইনসোলেশন। ইনসোলেশনের 200 কোটি ভাগের এক ভাগকে আমরা 100% ধরেছি। 100%-এর মধ্যে কি যে আমরা যে ইনসোলেশনকে দুটি ভাগে ভাগ করা হয়েছে, এখানে 100 ভাগটা যে পড়ছে সেখানে আমরা দুটি ভাগে ভাগ করা হয়েছে। কি? একটি অ্যালবেডো আর একটি কার্যকারী সৌর বিকিরণ। অ্যালবেডো আর একটি কার্যকারী সৌর বিকিরণ। চলো, প্রথমে আমরা জেনে নেবো যে অ্যালবেডো। এই যে আমরা ধরলাম 100%, তাহলে আমি ধরলাম এখানে বায়ুমণ্ডলের স্তর আছে, এই বরাবর একটা আমি ধরে নিয়েছি বায়ুমণ্ডলের স্তর, তাই না? এই বায়ুমণ্ডলের স্তর যখন এই যে 100 ভাগটা নিচের দিকে আসছে, একটি জেনে নিতে হবে, আরেকটি কথা তোমরা মনে রাখবে, সূর্য রশ্মি ক্ষুদ্র তরঙ্গ রূপে পৃথিবী পৃষ্ঠে আসে। কোন তরঙ্গ? ক্ষুদ্র তরঙ্গ, এবং ফিরে যায় কি বৃহৎ তরঙ্গ রূপে। তাহলে এই যে তোমার কি বললাম, এই যে ক্ষুদ্র তরঙ্গ রূপে প্রবেশ করছে, আমি দেখো দেখিয়ে দিচ্ছি, ক্ষুদ্র ভাবে ক্ষুদ্র তরঙ্গ রূপে পৃথিবী পৃষ্ঠে প্রবেশ করছে যে 100%। এই যে বায়ুমণ্ডলের লেয়ার, এই বায়ুমণ্ডল লেয়ারকে ভেদ করে নিচে আসতে আর পারে না, সরাসরি আবার এই মহাশূন্যে ফিরে যায় কিছুটা। কতটা জানো তোমরা? কি? এই যে 34%, এই যে আমরা লিখেছি 34% সরাসরি মহাশূন্যে ফিরে যায়। তোমরা চিত্রের মাধ্যমে দেখে নাও, 34% সরাসরি মহাশূন্যে ফিরে যায়। সেই যেহেতু মহাশূন্যে ফিরে যায় বৃহৎ তরঙ্গ রূপে এই 34%, সেটাকে অ্যালবেডো বলা হয়। যেহেতু কোনো কাজ করে না নিচে ভূপৃষ্ঠে, কোনো কাজ করে না, তাই একে নিষ্ক্রিয় সৌরতাপ বলা হয়। মনে রাখবে। তাহলে কি বললাম যে 100%-এর মধ্যে ক্ষুদ্র তরঙ্গ রূপে বায়ুমণ্ডল ভেদ করে নিচের দিকে যেতে পারে না, সরাসরি ওইখান থেকে লেয়ার উপর থেকে মহাশূন্যে ফিরে যায় এই 34%। এই 34%-কে কি বলা হয়? অ্যালবেডো। যেহেতু কোনো কার্যকরী করে না, তাই একে নিষ্ক্রিয় সৌরতাপও বলা হয়ে থাকে। চলো আমরা এবারে জেনে নেবো যে এই যে 34% চলে গেল 100 থেকে 34, তাহলে কত থাকে? 66%। এই 66%-কে আবার কি বলা হয়? এটা আমি কি বলেছিলাম, বায়ুমণ্ডল লেয়ার, এখানে ভূপৃষ্ঠ, গাছপালা সবকিছু আছে। এই যে 34% চলে গেল, বাকি যে 66% সেটি সরাসরি কিন্তু ভূপৃষ্ঠে পতিত হয়, ক্ষুদ্র তরঙ্গ রূপেই পতিত হয়, ক্ষুদ্র তরঙ্গ রূপে কিন্তু ভূপৃষ্ঠে পতিত হয়। সেই কত? 66%। যেহেতু ভূপৃষ্ঠে এই
রশ্মিটা কার্যকর ভূমিকা পালন করছে সব ক্ষেত্রে, তাই একে কি বলা হয় কার্যকারী সৌর বিকিরণ। এবং যেহেতু উপকার করছে তাই একে কি বলা হয় সক্রিয় অ্যাক্টিভ, যেটা সবসময় এখানে পাওয়া যাচ্ছে, তাই একে সক্রিয় সৌরতাপ বা কার্যকারী সৌর বিকিরণ বলা হয়। তো এই যে আমরা টোটাল জিনিসটা বুঝলাম, এই যে আমরা পড়লাম ইনসোলেশন, অ্যালবেডো এবং কার্যকারী সৌর বিকিরণ, এই যে টোটাল 100% কে ধরলাম, 20% মানে পেয়েছে, সেটা 66% যেহেতু ভূপৃষ্ঠে কার্যকর ভূমিকা গ্রহণ করছে তাই একে কার্যকারী সৌর বিকিরণ। এই যে টোটাল ভূভাগকে কি বলা হয় হিট বাজেট বা তাপের সমতা। তো আমি আজ এই পর্যন্ত আলোচনা করলাম। পরবর্তী ক্লাসগুলো দেখার জন্য আমার চ্যানেলটাকে লক্ষ্য রাখো এবং যাতে সকল ছাত্র ছাত্রীদের কাছে পৌঁছে যায় এবং তাদের কাছে তোমরা শেয়ার করে দিও অবশ্যই, এবং চ্যানেলটাকে অবশ্যই ভালো লাগলে একটা লাইক করে দিও।